বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ ভিডিও ফর জান্নাতুল লাইফস্টাইল। চিকেন সালামি তো সবাই খেয়েছেন, বাট আমি খুব ইজি প্রসেসে চিকেন সালামির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সো লেট স্টার্ট। এখানে আমি প্রথমে চিকেন কিমা আর এখানে হচ্ছে গাজর পেস্ট নিয়েছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও কয়েক ধরনের সবজি অ্যাড করতে পারেন। এখন আমি এই চিকেনগুলোর মধ্যে কিছু স্পাইসি অ্যাড করব। অ্যাট ফার্স্ট দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো কিছু লবণ, দেন টেস্টের জন্য দিচ্ছি রক সল্ট, এবার দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আরও দিব কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো আর ময়দা। এবার দিব পরিমাণ মতো সয়া সস, দেন দিব হচ্ছে এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। দেন এর মধ্যে দিব গাজর পেস্ট। অ্যাট লাস্ট এর মধ্যে দিব হচ্ছে কুকিং অয়েল। এবার সব কিছু একসাথে আবারও একটু ভালো করে পেস্ট করে নিব। এবার এর মধ্যে দিব হচ্ছে মিল্ক পাউডার। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বিকজ এটার জন্য এই চিকেন সালামির টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে এখন আমরা যাব এই চিকেন সালামির বয়লিং প্রসেসে। এই জন্য আমি একটি ট্রে নিয়েছি আর এর উপরে র্যাপিং পেপার দিয়েছি। আমি দুইভাবেই দেখাবো, একটা র্যাপিং পেপারে পেঁচিয়ে আর একটা হচ্ছে মলে করে। আমি হাতে ভালো করে কুকিং অয়েল মাখিয়ে নিয়েছি। এবার এই চিকেন থেকে অর্ধেক পরিমাণ আমি এই র্যাপিং পেপারের উপর নিয়ে নিব। এখানে ফয়েল পেপারটা হলে বেশি ভালো হতো, ওটা আমার কাছে ছিল না। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে একটা শেপ দিয়ে নিই। এবার এই র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে এটাকে আটকিয়ে নিব। দুই সাইড খুব ভালো করে আটকে দিতে হবে যাতে ভিতরে কোনো পানি ঢুকতে না পারে। এবার আমি আরেকটা প্রসেসিং দেখাচ্ছি এই কাপের মধ্যে কিভাবে করব। এই জন্য আমি এই মগটার মধ্যে ভালো করে তেল মেখে নিচ্ছি। দেন এর মধ্যে আমি চিকেন দিয়ে দিব। চিকেনটা দেওয়ার সময় খুব ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে ভিতরে কোনো লাঞ্চ না থাকে। তো আমার দুটি প্রসেসিংই রেডি। এখন এই দুটোকে আমি একসাথে বয়েল করে নিব। এই জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এবারে এই পানির মধ্যে একটা কিচেন টাওয়াল দিয়ে চিকেন সালামি দুটো ভালো করে বসিয়ে দিব। এবার মগটাকে একটি পেপার দিয়ে ঢেকে দিব আর এর পুরো একটি টাওয়াল দিয়ে ভাত দিব যাতে পেপারটা পড়ে না যায়। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বয়ল করে নিব। আমার বয়ল করা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। আমি এখানে চিকেন সালামি সুন্দর করে কেটে রেখেছি। অ্যাকচুয়ালি আমার এখানে কিছু ভিডিও ক্লিপস ডিলিট হয়ে গেছে যার কারণে আমি দেখাতে পারলাম না। হাউএভার ডোন্ট মাইন্ড প্লিজ। এটা হচ্ছে আমি যে মগের মধ্যে দিয়েছিলাম সেই চিকেন সালামিটা, কত সুন্দর জুসি হয়েছে। আর এটা হচ্ছে আমি সেই র্যাপিং পেপারে পেঁচিয়ে দিয়েছিলাম সেটা। মাশাআল্লাহ দুটোই অনেক ভালো হয়েছে, আমি যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। সো কেমন হয়েছে রেসিপিটি অফকোর্স কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।